আম্মা জান, এই যে তুমি যে আসছো, তোমার কাছে কেমন লাগলো? খুব ভালো লাগতেছে। আর আজকের ট্রিটটা তোমার পক্ষ থেকে নাকি? হ্যাঁ, যা করলে ভালোই তাই। যা করলে ভালো তাই। রন ভাই, ফ্রিতে ট্রিট পেয়ে কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। খাওয়ান ঠিক আছে? সবসময় এরকম ট্রিট চাই। মনে কাপো খুব মজা ইয়ামি, দেখাচ্ছি। তুমি দেখাচ্ছ? কি দেখাবো? হেলদি খাবার। হেলদি খাবার, হ্যাঁ। স্যুপ। তুমি 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 এই পর্যন্ত কি কি খাইছো, তোমার হিসাব আছে? কে বলছে? আমি জাস্ট হচ্ছে আমি তো তোমার দেখতেছি মুখ খেল চলতেছি। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভিডিও আছে। গাল্লা পোলা। কোন কোন কি করে গাল্লা পোলা। শুনো, এটা আমাদের বংশগত গালছিলাম। তানজিলা, আজকে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কি কি ট্রাই করলেন? অনেক কিছু। অনেক কিছু। ধন্যবাদ মালিহা। আমার অনেক ভালো লাগতেছে। বসে আমি প্রতিবারই আসতেছি। প্রতিবার আসতে চাও এখানেই? ও, আসসালামু আলাইকুম। কেমন লাগলো? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো না? তো আমার আসলে তো আমার বউ কই। আসসালামু আলাইকুম, চলে আসছি বাপের প্যারাডাইসে। সো দেহি ভিতরে চলে যাই, দেহি ভিতরে কি অবস্থা। ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি আরে বাবা রে বাবা, খাউন যেমন সাজায় রাখছে, বাহারি রঙের খাউন। আচ্ছা যাই হোক, বিভিন্ন ধরনের আইটেম আছে। যেহেতু আমরা দুপুরে আইসি, আইটেম কম, রাত হইলে আইটেমটা বেশি হইতো। দুপুরে প্রায় 85 থেকে 90টা আইটেম থাকে। এর মাঝখানে আমি চিন্তা করতেছি আমি কোনটা খামো। এই চিন্তা করতে করতে আমার মাথায় আইলো একটু চুলটা ঠিক করে লই। চুলটা ঠিক করতে করতে দেখি আবার একটু ওইদিকে তাকাইলাম, দেখি কেউ আমার দেখতাছে কিনা। না না, কেউ আমার তো দেখেন। চুল ঠিক করতে করতে দেখি ওই দিক দিয়ে আমার বোনের ছবি তুলতাছে কি পোস্ট মারতাছে। বাপ রে বাপ, পোস্টের নাই শেষ। ওদিক দিয়ে মালি হওয়া পোস্ট মারতাছে। আর চিন্তা করতে করতে চিন্তা করলাম যে এখন আমি স্যুপ খাই। প্রথমে স্যুপটা দিয়ে শুরু করি। কর্ন স্যুপ আমার খেবি পছন্দ, এই কারণে কর্ন স্যুপ লয়ে নিলাম। আর কর্ন স্যুপটা অনেক মজা আসলো। আই রে আমার বইনে যে মারতাছে, হায় হায়, ওদিক দিয়ে আমার দি বাঘ নিয়ে মারতাছে। কাকড়া উড়া দুরা খাইতাছে। আইরে জেটেস, মুখ যেমন রকেটের মতো চলতেছে। হ্যাঁ, খাওন দিয়ে আমার ক্ষুদা লাগিয়ে গেল। এই কারণে আমি গরুর মাংস লয়ে বয়ে পড়লাম। আমার গরুর মাংস যেহেতু প্রিয়, সেই ক্ষেত্রে আমি প্রথমেই গরুর মাংস নিয়ে নিলাম। আর গরুর মাংসটা প্রথম লওয়ানি বালা, কারণ গরুর মাংস একটু কমই রিফিল করে। এই কারণে আমি দুমায় আগে গরুর মাংস মাইরে লইতাছি। পরে অন্য কি খাবো না খাবো পরেরটা পরে দেখা যাক। দেখতে দেখতে মনে বললো আমার রেস্টুরেন্টে একটু ঘুরা দেখন যাক। তো রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। কার কাছে কীরকম লাগছে জানি না। এদিক দিয়ে সালাদ আইটেম দেখে আমার আরও ভালো লাগতেছে। আরও কত কত আইটেম, আয় হায়, কোনটা থেকে কোনটা খাই। যাই হোক, অনেক আইটেমের মাঝখানে আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে গা। পেস্ট্রি আইটেম দেখে আমি একটু উইক হয়ে গেলাম, কিন্তু পেস্ট্রি আইটেম এখন খাওয়ান যাবো না। পেস্ট্রি আইটেম খাইতে হইব পরে, একদম খাবারের শেষে। এর মধ্যে আমি আমার পছন্দের ডরি ফিশ লইছি, লগে আনছি কাঁকড়াও খামো। বাট আগে ডরি ফিশটা খাই লই। ডরি ফিশটা অনেক নরম হয়। ডরি ফিশ নরম হওয়ার কারণে আমার খাইতে মজা লাগে, ভিতরে কোনো কারণ নাই। কি শান্তি লাগে। আমার আবার কাঁকড়া অনেক পছন্দ, এই কারণে কাঁকড়া লইছিলাম। কিন্তু ভাই, কাঁকড়া খাই আমার একটু মজা লাগে নাই, সত্যি কথা। কারণ সত্যি কথা কইলে আবার দাম নাই, বুঝছেন। আমার খাওয়া দাওয়া শেষ করে আমি চিন্তা করলাম একটু দেখি আশেপাশে কে কি খাইতেছে। দেখি ওরে বাবা, সবাই দিব্যি আরামে খাইতেছে। যাই হোক, সবাই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।